এক দরবেশ যখনই ক্ষুধার্ত হতেন আল্লাহর হুকুমে তার সামনে খাবার চলে আসত। তিনি শুকরিয়া আদায় করে সেই খাবার খেতেন এবং বাকি সময় ইবাদাতে মশগুল থাকতেন। একদিন সকালে ঘুম থেকে উঠে তিনি দেখলেন তার জন্য কোনো খাবার আসেনি। তিনি ভাবলেন হয়তো কিছুক্ষণের মধ্যেই আসবে, কিন্তু দীর্ঘ সময় অপেক্ষার পরও যখন খাবার এলো না, তখন ক্ষুধার জ্বালায় তিনি খাবারের সন্ধানে বের হলেন। দরবেশ চলতে চলতে এক ইহুদিন বাড়িতে গিয়ে খাবার চাইলেন। ইহুদি তাকে দয়া করে 2টি রুটি দিলেন। ফেরার পথে ইহুদির পোষা কুকুরটি দরবেশের পিছু নিল এবং জোরে জোরে ঘেউ ঘেউ করতে লাগল। দরবেশ তাকে একটি রুটি ছুঁড়ে দিলেন, কিন্তু কুকুরটি সেটি খেয়ে আবার চিৎকার শুরু করল। বাধ্য হয়ে দরবেশ দ্বিতীয় রুটিও তাকে দিয়ে দিলেন। তবুও কুকুরটি শান্ত না হয়ে তার পিছু পিছু ঘেউ ঘেউ করতে থাকল। বিরক্ত হয়ে দরবেশ বললেন, হে নির্লজ্জ কুকুর, তোর মালিকের বাড়ি থেকে আমি মাত্র 2টি রুটি পেয়েছিলাম এবং তার 2টিই তোকে দিয়ে দিয়েছি, তবুও তুই আমার উপর ঘেউ ঘেউ করছিস কেন? তখন কুকুরটি কথা বলে উঠল এবং বলল, নির্লজ্জ আমি নই, আপনি। আমি 2 দিন ধরে ক্ষুধার্ত। আমার মালিক সবসময় আমাকে ঠিকমতো খাবার দেয় না, তবুও আমি তার দরজায় পড়ে থাকি, অন্য কারো দরজায় যায় না। আর আপনি কেমন আল্লাহর ওলি যে একদিন খাবার না পেয়ে অধৈর্য হয়ে অন্যের দরজায় হাত পাততে চলে এলেন? কুকুরের এই কথা শুনে দরবেশের হৃদয় কাঁপন সৃষ্টি হল এবং তিনি তার ভুল বুঝতে পারলেন। যখন তিনি লজ্জিত হয়ে নিজের জায়গায় ফিরে এলেন, দেখলেন তার জন্য খাবার প্রস্তুত রাখা আছে। শিক্ষা: এই গল্পের মূল শিক্ষা হল সবর বা ধৈর্য এবং আল্লাহর উপর অবিচল আস্থা রাখা। বিপদে পড়লেই অস্থির না হয়ে স্রষ্টার প্রতি কৃতজ্ঞ থাকা উচিত। আল্লাহকে ভালোবাসেন? তাহলে লাইক, শেয়ার, কমেন্ট, ফলো, সাবস্ক্রাইব করুন।